এখন আমাদের এই পাওয়ার প্যানেল ইয়া হচ্ছে জেনারেটর স্টেশন হচ্ছে নিচে, অর্থাৎ এই প্যানেল বোর্ড থেকে এসিবি হয়ে এই দুইটা কেবল আছে, এই দুইটা একটা কেবল 150 আরএম, একটা 150 আরএম, দুইটা কেবল। এই কেবল দুইটা নিচে থেকে এখানে আসছে, এটা রেড ব্ল্যাক, ওদিকে হোয়াইট। এই রেড দুইটা আমরা এখানে লাগাইছি এই পাতে, এই লাইট দুইটা এই ব্ল্যাক দুইটা এই পাতে লাগাইছি। এটা হচ্ছে স্লিপ রিং এর এইটা হচ্ছে মানে মুভিং পার্ট, এটা এই সুইং রুম বলে। এই সেকশনটা পুরোটা ঘুরে মুভ করা, এটা 360 ডিগ্রিতে মুভ করাতে পারি। এখন আমরা 90 ডিগ্রিতে রাখছি, চাইলে 360 ডিগ্রিতে মুভ করাতে পারবো। এখানে এটা পুরোটা একটা সুইং রুম, এটা ঘুরবে, এটা ঘুরবে। দেখো না আমাদের এই নিচে থেকে পাওয়ার এই জেনারেটর থেকে অর্থাৎ প্যানেল বোর্ড থেকে এখানে আসছে লাইন, এই লাইনটা রেড ব্ল্যাক, এগুলো হচ্ছে স্লিপ রিং। তিনটা স্লিপ রিং, তিন ফেজের জন্য স্লিপ রিংয়ে আমরা স্লিপ রিংয়ে হয়ে এইখান থেকে হয়ে কার্বন ব্রাশে স্লিপ রিংয়ে রাখছে। এইগুলো হচ্ছে কার্বন ব্রাশ থেকে স্লিপ রিংয়ে রাখছে। তিনটা স্লিপ রিংয়ে সেম লাগছে, এভাবে কন্টাক্ট হয়ে উপরে চলে যাবে। এদিকে হচ্ছে হোয়াইটটা, এটা আরেকটা ফেজ, তিনটা ফেজ তো, এটা হোয়াইটটাও এদিকে কার্বন ব্রাশ, এই হোয়াইটের বারটা দোনোটা হোয়াইট, এটা এদিক দিয়ে লাগছে, এটা এদিক দিয়ে লাগছে, দোনোটা কার্বন ব্রাশ হয়ে মিডলের স্লিপ রিংয়ে লাগছে। উপরে দুইটা হচ্ছে এটা রেড, এটা ব্ল্যাক, তিনটা ফেজ এদিক দিয়ে স্লিপ রিং হয়ে আমাদের এই উপরে চলে যাবে। এই উপরের যে ওয়্যার ড্রাম দেখতেছেন এগুলো ঘুরায়। উপরে মোটর হচ্ছে 125 কিলো মোটর, 125 কিলো ওয়াটের। আর উপরে প্যানেল বোর্ড আমরা উপরে কাজ করছি। আর এটা হচ্ছে সুইং হাইড্রোলিক, এটা হচ্ছে হাইড্রোলিক ক্রেন 40 টনের। আমাদের এটা হচ্ছে সুইং রুম, এটা পুরোটা মুভমেন্ট করে এই গিয়ারের মাধ্যমে। এটা দিয়ে হয়ে হাইড্রোলিকের এটা পিনিয়ামটা যখন ঘুরবে তখন উপরে ড্রাইভারে যখন অপারেটর যখন এটাকে মুভ করাবে তখন এটা এইভাবে পুরোটা মুভ করবে হোস্টিংটা। এটা হচ্ছে বাইরে ওয়ের। এই আমাদের স্লিপ রিংয়ের পার্ট হচ্ছে এতটুকু পর্যন্ত। আমরা এখান থেকে সাপ্লাইটা উপরের দিকে তুলে দিব প্যানেল বোর্ডে। প্যানেল বোর্ড হয়ে আপনার ইয়াতে চলে যাবে মোটরে 260 কিলো। আপনার আমাদের জেনারেটরটা এটা এসিবি হয়ে এটাতে আসছে, এটা থেকে স্লিপ রিংয়ে হয়ে আমাদের উপরে প্যানেল বোর্ডে চলে যাবে। প্যানেল বোর্ড থেকে 125 কিলোওয়াটের মোটরটা হাইড্রোলিক প্রেশার মোটরকে অপারেট করব। ঠিক আছে।